পৃথিবীতে সর্বপ্রথম জেনা কখন কিভাবে এবং কে করেছিল, অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম নাজায়েজ সম্বন্ধ কে শুরু করেছিল, এছাড়াও পৃথিবীতে সর্বপ্রথম মানব হত্যা কে করেছিল। হজরত আদম আলাইসাল্লাম এবং হজরতে মা হাওয়া আলাইসাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, দুনিয়ার বুকে এত মানুষ আসলো কিভাবে, জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় বন্ধুরা, মানব জাতির আদিপিতা হজরত আদম ও হজরতে মা হাওয়া আলাইসাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ তাআলা নিষিদ্ধ করা ফল খাওয়াই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। নিষিদ্ধ করা ফল খাওয়ার ভুলের কারণে সাজা স্বরূপ হিসাবে। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন। হজরতে মা হাওয়া আলাইসাল্লাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। তিনি 20 বার গর্ভবতী হয়েছিলেন, প্রত্যেকবার একটি পুত্র এবং একটি কন্যার জন্ম দিয়েছিলেন। তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হজরত আদম ও মা হাওয়া আলাইসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলে অবিবাহিত থেকে যেত। তার ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। আদিপিতা আদম ও মা হাওয়া আলাইসাল্লাম এর 2 জোড়া সন্তান তথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ ঠিক হলো। কাবিলের যমজ বোন আকলিমা ছিল লিউজার থেকে বেশি সুন্দরী, তাই কাবিল লিউজাকে না আকলিমাকেই বিয়ে করবে, কিন্তু এটা শরীয়ত মোতাবেক বৈধ ছিল না। হজরত আদম আলাইসাল্লাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল কোনো কথাই শুনতে রাজি নয়, বাবার কথা শুনলই না। হজরত আদম আলাইসাল্লাম খুব সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহ নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিলকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষিকাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো। আর হাবিল মোষ চড়াতো, তাই সে একটি মোষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা একটি পাহাড়ে রেখে আসলেন। সুতরাং হাবিল কাবিল উভয়ের কুরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কুরবানি আগুনে পুরাতো না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে মোষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল যথারীতি সেখানেই পড়ে রইল। কাজেই হাবিল আকলিমাকে বিয়ে করবে এটা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মে বিশ্বাসী, আর কাবিল ছিল শয়তানের অনুগামী, হিংস্রুক। কাবিলের কুরবানি কবুল না হওয়ায় তার মনে রাগ উঠল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে সে হাবিলকে হত্যা করার মনস্থ করল এবং সে তাকে হত্যাও করে দিল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে কিভাবে গুম করা যায় চিন্তা করতে লাগলো। প্রিয় বন্ধুরা, বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না, কারণ পৃথিবীতে প্রথম হাবিল মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পর কি করতে হয় কারো জানা ছিল না, কাবিলেরও না। এই অবস্থায় কাবিল দেখতে পেল যে 2টা কাক পরস্পর মারামারি করতে করতে একটি কাক অপর কাকটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি ঢেকে জীবিত কাকটি উড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পর কাবিল ভাবলো, আমি যদি কাকের মতো করি সেটা তো ভালো হয়, আমার একটা কাকের সমানও বুদ্ধিও নেই। অতঃপর সেও কাকের মতো নিয়মে মাটি খুঁড়ে কাবিলের লাশ মাটিতে পুঁতে রেখে চলে গেল। সেই কাকটিকে মহান রব্বুল আলামিনই প্রেরণ করেছিলেন, যেন কাবিল আপন দাতার মৃতদেহকে কিভাবে আবৃত করতে হবে সেটা যেন বুঝতে পারে। অতঃপর হাবিলের লাশ গোপন করার পর বাড়িতে ফিরে এসে কাবিল তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল, অবশেষে তাদেরকে খুঁজে পেল না। আল্লাহর অবাধ্য না ফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়।
এবং তারা উভয়ে জেনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় পড়ে অগ্নি পূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমাই সর্বপ্রথম জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম অগ্নি পূজা শুরু করে। এদিকে হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা হাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হলো শীস আলাইসাল্লাম। হজরত আদম আলাইসাল্লামের পরে আল্লাহ তাআলা শীস আলাইসাল্লামকে নবী হিসাবে সিলেক্ট করলেন। হজরত আদম আলাইসাল্লাম বললেন তার মৃত্যুর পর শীস তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চির বিদায় নিলেন। হজরত আদম আলাইসাল্লামের ইন্তেকালের পর হজরত শীস আলাইসাল্লাম তার প্রতিনিধি হলেন। প্রিয় বন্ধুরা, জেনাকারীকে মহান রব্বুল আলামিন খুব ভয়ঙ্কর আযাব দিবেন। মৃত্যুর আগে মাপ না চেয়ে মৃত্যুবরণ করলে তার জন্য রয়েছে ভয়াবহ আযাব এবং কঠিনতম শাস্তি। আল্লাহ যেন এ সকল গুনাহ করার থেকে আমাদেরকে দূরে রাখেন এবং আমরা জেনে না জেনে যেগুলো জেনার কাজে লিপ্ত হয়েছি সেই সব গুনাহ যেন আল্লাহ তাআলা আমাদের সকলের মাফ করে দেন। সকলে বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।